কম্পাসের পরিচয় জানা মাত্রই চৌধুরী বাড়িতে এসে কম্পাসকে জড়িয়ে ধরলো ডিকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাসকে ডেলিভারি বয় একটি ফুলের তোড়া কম্পাসকে ডেলিভারি দিতে এলে এটা দেখে বিহান মনে করে যে কম্পাসকে জিত হয়তো বা ফুলের তোড়া দিয়েছে। এটা দেখে মেনে নিতে পারে না বিহান। বিহান বলতে থাকে, বাহ কম্পাস, তো কম্পাস তো দেখছি জিতের থেকে ফুলের তোড়াও নিচ্ছে, ওরা রোজ ডে সেলিব্রেশন করছে। আর আমি যে ওর হাজবেন্ড, ওর কোনো হেলদোলই নেই। এরপরে দেখা যায় তখন তখন অবাক করে দিয়ে মোনালিসা ফুলের তোড়া আর কেক নিয়ে সেখানে এসে বিহানের সামনে দাঁড়ায় আর বলতে থাকে, বিহান, আমি তোমাকে রোজ ডে সেলিব্রেশন করতে এসেছি, রোজ ডে তোমাকে তোমাকে উইশ করতে এসেছি। তখন দেখা যায় এটা দেখে বিহান মনে মনে বলতে থাকে, কম্পাস, তুমি আমাকে জেলাস ফিল করানোর জন্য এমন করছো তো। এবার আমিও তোমাকে দেখো কি করে জেলাস ফিল করাই, কি করে তোমার সামনে দিয়ে মোনালিসাকে নিয়ে কেক কাটি। এরপরে দেখা যায় বাবুলালকে বলতে থাকে, কম্পাসকে ডেকে দাও, কম্পাস আসুক এখানে, কম্পাস দেখুক যে মোনালিসা আমার জন্য কেক নিয়ে এসছে, আমার জন্য কতগুলো গোলাপ নিয়ে এসছে। তখন দেখা যায় বাবুলাল উপরে গিয়ে দেখতে পায় কম্পাসের ঘরে কম্পাস নেই। এরপরে নিচে এসে বলতে থাকে, দাদা বাবু, কম্পাস দিদিমণি তো উপরে নেই, কম্পাস তো উপরে নেই, কই যেন গেছে। ঘরটা দেখলাম, দরজাটা এগিয়ে দেওয়া, দরজাটা বন্ধ, কিন্তু কিন্তু ভেতরে কেউ নেই। তখন দেখা যায় কথাটা শুনে অবাক হয়ে যায় বিহান। বিহান বলতে থাকে, নিশ্চয় ওর কোনো উদ্ভট কোনো বুদ্ধি কাজে লাগানোর জন্য এই বেরিয়ে পড়েছে। এরপরে দেখা যায় তখন দেখা যায় কম্পাস এসে বলতে থাকে, না মোটেও নয়, আমি আমার বাবা মার সেবা করার জন্য গিয়েছিলাম, আর এখন বাড়িতেও চলে এসেছি। এদিকে দেখা যায় ডিকে বারবার বলতে থাকে, এই মেয়েটা আসলে কে, মেয়েটাকে দেখে আমার প্রচন্ড মায়া লাগছে, মনে হচ্ছে আমার অনেক কাছের লোক, আমার অনেক পরিচিত, কিন্তু কে এই মেয়েটা, আমাকে জানতেই হবে। এরপরে দেখা যায় ম্যানেজারকে বলতে থাকে, এই মেয়েটার সবকিছু ডিটেলসে আমার চাই, এই মেয়েটার মাকে, মেয়েটার বাবাকে, মেয়েটার সত্যিই কি পুরুলিয়া গ্রামে জন্ম হয়েছিল কিনা সবকিছু আমাকে জানতে হবে, সবকিছু আমার ডিটেলসে চাই। এরপরে দেখা যায় তখন ম্যানেজার বলতে থাকে, ঠিক আছে স্যার, আমাকে আপনি 30 মিনিট সময় দিন, এর মধ্যে আমি এই কম্পাসের ঠিকাছি গোষ্ঠী বের করে নিয়ে আসছি। এরপরে দেখা যায় অভিজ্ঞান দত্তকে বললে অভিজ্ঞান দত্ত থেকে কম্পাসের মা ও বাবার ছবি নিলে তখন দেখা যায় এই ছবিটা ডিকে দেখে অবাক হয়ে যায়। কম্পাসের মাকে দেখে ডিকে চমকে যায় আর বলতে থাকে, এটাই কম্পাসের মা। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, হ্যাঁ কেন, আপনি কি চেনেন? তখন দেখা যায় অভিজ্ঞান দত্তের কথা শুনে ডিকে ডিকে নড়ে সরে বসে বলতে থাকে, না না, চিনবো কেন, তাই বলছিলাম যে এই এই মহিলা কি কম্পাসের মা কিনা। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, হ্যাঁ, ইনি ইনি কম্পাসের মা, অঞ্জনা অঞ্জনা ভৌমিক। তখন এই কথা শুনে তখন দেখা যায় ডিকে মনে মনে বলতে থাকে, এটা যে আমার বোন, এটা এদেরকে বুঝতে দিলে হবে না, আর আমি কম্পাসের সঙ্গে কথা বলবো, কম্পাসকে সবকিছু খুলে বলবো, আর আমি অঞ্জনা দিদির সঙ্গেও কথা বলে দেখবো। এরপরে দেখা যায় তখন ডিকে বলতে থাকে, ঠিক আছে, আমি বুঝতে পারছি যে মেয়েটার এরা ছাড়া আর কেউ নেই, তাই তো, এই মেয়েটার পরিবার এটাই। তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, হ্যাঁ, ছোট থেকে ও আমার কাছে মানুষ হয়েছে, আমার নাতনির হয়ে পড়াশোনা করত, আর ও আড়াল থেকে আমার নাতনির হয়ে পড়াশোনা করত, ডিগ্রি এনে দিত, আর হঠাৎ করে সবকিছু ও ভেস্তে দিয়েছে, তারপরে থেকে আমাদের বাড়ি থেকেও বেরিয়ে গেছে। ও বিহানের সঙ্গে বিয়ে করেছে, অখিলেশ চৌধুরীর ছেলে বিহান চৌধুরীকে বিয়ে করে এখন চৌধুরী বাড়িতেই থাকে। এরপরে অভিজ্ঞান দত্ত বেরিয়ে গেলে তখন দেখা যায় ডিকে ম্যানেজারকে বলতে থাকে, আমি আমি কম্পাস ভৌমিকের বাড়িতে যেতে চাই, আমি চৌধুরী বাড়িতে যেতে চাই, অখিলেশ চৌধুরীর বাড়িতে যেতে চাই। এরপরে দেখা যায় অভিজিতের কথা ভাবতে থাকে, অভিজিতের কথা ভাবতে থাকে ডিকে। ডিকে মনে মনে বলতে থাকে, তবে আমি কেন অভিজিৎকে চিনতে পারলাম না, আমার বোনের স্বামী অভিজিৎ, আমি চিনতে পারলাম না কেন, আসলে আমি কখনো দেখিনি তো। আমার দিদি অভিজিতের সঙ্গে চলে যাওয়ার পরে তো আর কখনো আমার বাবা মা ওদের মেনেও নেয়নি, আর আমরা ওদের সঙ্গে সম্পর্কও রাখতে পারিনি। এরপরে দেখা যায়
ম্যানেজার বলতে থাকে, স্যার আপনি এসব কি বলছেন? আপনি ও বাড়িতে যাবেন, পরে তো ঝামেলা হবে। কম্পাস মেয়েটা যেরকম ধুরন্ধর, আপনি কি বুঝতে পারছেন ও কিছু একটা করবে? তখন দেখা যায় ম্যানেজারকে মুখ বন্ধ করে দেয় ডিকে। ডিকে বলতে থাকে, যাই করুক না কেন আমাকে ওখানে যেতেই হবে। এরপরে দেখা যায় ডিকে ওখান থেকে বেরিয়ে যায় আর চৌধুরী বাড়িতে এসে কম্পাসকে রাখতে থাকে। তখন দেখা যায় ডিকে কে দেখে ভয় পেয়ে যায় ঋতুজা ও বিহান। বিহান বলতে থাকে, এই লোকটা এখানে কি করছে? আর এখানে উনি কি উদ্দেশ্যে এসছে? এরপরে কম্পাস দৌড়ে এসে বলতে থাকে, কে? কম্পাস বলতে থাকে, ও আপনি? আমি তো আপনার কণ্ঠস্বর শুনেই চিনতে পেরেছিলাম যে মিস্টার ডি কে এসেছে। তাই তো দৌড়ে দৌড়ে চলে এলাম। কেন এখানে এসেছেন? নিজে কি ধরা দিতে চাচ্ছেন নাকি সিলিন্ডার করতে চাচ্ছেন? তখন দেখা যায় ডি কে কম্পাসকে জড়িয়ে ধরে বলতে থাকে, কম্পাস তুমি তুমি ঠিক আছো তো? তুমি তুমি কেমন আছো? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, এসব কি বলছেন আপনি? আপনি আমাকে জড়িয়ে ধরছেন কেন? তখন ডিকে বলতে থাকে, তোমার মা কোথায় কম্পাস? আমি আমি তোমার মামা হই। তুমি তোমার মাকে বলো, আমার কথা বলো, তোমার মা অবশ্যই আমাকে চিনতে পারবে। তোমার মাকে তুমি আমার ছবি দেখাও, বলো যে মা এটাকে চেনো কিনা। তখন দেখা যায় কম্পাস এরকম কথা শুনে অবাক হয়ে যায় আর ঋতুজা বলতে থাকে, কম্পাস তুই ওনার কথা শুনিস না। আমার মনে হচ্ছে উনি কোনো নতুন চাল চালছে, যাতে তোর মার সঙ্গে দেখা করে তোর মাকে উনি ওনার জিম্মিতে নিতে পারে। তখন ডিকে হাত জোড় করে কাঁদতে থাকে আর বলতে থাকে, বিশ্বাস করুন আমি কোনো অভিনয় করছি না। ও অঞ্জনা অঞ্জনা ভৌমিক আমার বোন। আমার বোন যখন যখন অভিজিৎ ভৌমিকের সঙ্গে বিয়ে হয়েছিল তখন উনি আমার বাবা রেগে গিয়ে ওদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, ওদেরকে মেনে নেয়নি। তার কারণে অভিজিৎ ভৌমিকের হাত ধরে আমার বোন বেরিয়ে গিয়েছিল, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে এভাবে এতদিন পরে এসে আমি ওর সঙ্গে দেখা করতে পারবো। জানেন আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও পাইনি। ওরা কোথায় গিয়েছিল আমি বুঝতে পারিনি। তখন ঋতুজা বলতে থাকে, তবে তবে অভিজিৎ ভৌমিককে যেহেতু আপনি চেনেন, তবে কেন আগে চিনতে পারনি, এখন কি করে চিনলেন? তখন দেখা যায় তখন ডিকে বলতে থাকে, আসলে আমি জানতাম না যে এই অভিজিৎ ভৌমিক আর ওই অভিজিৎ ভৌমিক এক। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আমি বিশ্বাস করি না, আপনাকে আমি কিছুতেই আমার মায়ের সঙ্গে দেখা করাতে পারবো না। এরপরে দেখা যায় তখন দেখা যায় ডিকে বলতে থাকে, তোমাকে তো আমি বলছি আমার সঙ্গে দেখা করাতে হবে না, তুমি আমার ছবিটা দেখাও, কিংবা ভিডিও কলে তুমি আমার সঙ্গে কথা বলিয়ে দাও। এরপরে দেখা যায় কম্পাস নার্সের কাছে ভিডিও কল করলে তখন তখন যখনই অঞ্জনার সামনে ফোনটা ধরে, অঞ্জনা ডিকেকে দেখে কাঁদতে থাকে আর বলতে থাকে, ভাই তুই ভালো আছিস? তুই তুই কোথায় ছিলি এতদিন? তুই তুই কোথা থেকে বেরোলি? এটা শুনে অবাক হয়ে যায় কম্পাস ও ঋতুজা বলতে থাকে, তার মানে সত্যি আপনি ওনাকে চেনেন? তখন অঞ্জনা বলতে থাকে, হ্যাঁ ওটা আমার ভাই, আমার ছোট ভাই। তখন দেখা যায় ডিকে বলতে থাকে, দেখলেন তো, আমি বললাম তো অঞ্জনা ভৌমিক আমার বোন, আর আমি ওর ভাই। তাই তাই ও আমাকে দেখা মাত্রই চিনে ফেলেছে। আমাদের ভাই বোনের সম্পর্ক তো, ভাই বোনের সম্পর্ক যতই পুরনো হয়ে যাক কেউ কাউকে ভুলতে পারে না। আমাদের সঙ্গে অনেক দিন থেকে দেখা সাক্ষাৎ নেই, তারপরেও কিন্তু ও আমাকে মনে রেখেছে। ও আমাকে কিছুতেই ভুলতে পারেনি, কারণ আমি ওর ভাই। তখন দেখা যায় কম্পাস ডিকে কে জড়িয়ে ধরে বলতে থাকে, আপনি আমার মামা, আমি আমি কখনোই বুঝতে পারিনি। আর আপনি কেন এসবের মধ্যে জড়িত? আপনি প্লিজ এসব ছেড়ে দিন। আর এই ফর্মুলাটা আমার আর আমার বাবার কষ্টের ফল, এটা প্লিজ আপনি ছিনিয়ে নেবেন না। তখন টিকে বলতে থাকে, আমি আর এটার জন্য লোভ করব না, আর আমি তোমাকে সাহায্য করব এটার প্যাটার্ন যেন তুমি আর তোমার বাবা মিলে নিতে পারো। তখন দেখা যায় কম্পাস ডিকে কে জড়িয়ে ধরে বলতে থাকে, থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। আমি জানতাম যে আপনি কোনো একটা অসৎ কাজের জন্য এখানে এসেছেন, কিন্তু এখন তো বুঝতে পারছি যে আপনি কোনো অসৎ কাজ করবেন না। আমাকে আর আমার বাবাকে এই ফর্মুলাটার প্যাটার্ন নিতে সাহায্য করবেন।